কি রে রূপু, কিছু বল। এত বড় একটা খবর দিলাম, কোথায় তোর মা খুশি হবে তা না? এটা খুশির খবর? ছেলের বিয়ে হয়ে গেল, মা হয়ে আমি কিছু জানতেই পারলাম না। বিথি, বিথি, অন্য কিছু কথা না ভেবে আমি যেটা বলছি সেটা একটু মন দিয়ে শোনো। আজকে রূপমের কথা ভেবে তোমার খারাপ লাগছে তো? ওই বিয়ের প্যান্ডেলে আমার ঠিক এই রকম অবস্থা হয়েছিল। এত কম সময়ের মধ্যে রূপমকে কনভিন্স করা, সমস্ত কিছু বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা, তুমি আমার অবস্থাটা একবার ভাবো। আর রূপমের অবস্থাটা, তুমি রূপমের অবস্থাটা একবারও ভেবেছিলে? সেই ছেলেটাকে সারাটা জীবন এমন একটা মানুষের সঙ্গে থাকতে হবে যে তাকে ভালোই বাসে না। আমি থাকলে এই বিয়ে কখনো হতো না। যেটা হয়েছে সেটা ভালো হয়নি। এত ঘটনা ঘটে যাবার পর আমি এই বিয়েটাকে কিছুতেই মেনে নিতে পারছি না, আর হয়তো কোনোদিন পারবো না। মা, মা, কি নতুন জামাই এভাবে বাইরে চেয়ারে ঘুমোচ্ছে? ছি 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 ছি, কি ব্যাপার রূপম, তুমি এভাবে বাইরে চেয়ারে ঘুমোচ্ছিলে? শ্রেয়াদের বাড়ির বিছানায় তাহলে তোমার জায়গা হলো না? না না, সেরকম কোনো ব্যাপার না। থাক 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 রূপম, আর কিছু বোঝাতে হবে না। যা বোঝার আমি বুঝে গেছি। এটা তো আর বাসর নয় যে। মম, এসব কি বলছো তুমি মম? এসব কথা এখানে বলার মানেটা কি? বেবি, আমি রং বেবি। তুমি ভাবলে কি করে যে আমি কোথাও এসে কোনো রকম কোনো মিনিংলেস কথা বলবো? হাউ ডেয়ার ইউ! কি হয়েছে গো ইন্দ্রুলা? এত চেঁচামেচি কিসের? আমি বলছি মিসেস চৌধুরী, আপনাদের বাড়ির নতুন জামাই সারা রাত বাইরে এখানে শুয়ে কাটিয়েছে, সে খবর কি আপনারা রাখেন? কি হয়েছে বাবা? শ্রেয়া তোমাকে কিছু বলেছে? না না, আমাকে কেউ কিছু বলেনি। আমার একটু স্টাফি লাগছিল বলে আমি বাইরে এসে বসেছিলাম। আপনারা বিব্রত হবেন না শুধু শুধু। শ্রেয়া, শ্রেয়া, রূপমকে ঘরে নিয়ে যা, আর ঝিমলিকে বল সবাইকে চা দিতে। যাও বাবা, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো। কত বয়স হলো তোমার? জীবন সম্পর্কে কত অভিজ্ঞতা তুমি গ্যাদার করেছো? তুমি তো ঠিক কথাই বলছে মা। এসব আলোচনার এখন করে কি হবে? শ্রেয়া একটু পরে শ্বশুর বাড়ি চলে যাবে, ওখানে ঠিক সব মানিয়ে নিতে পারবে মনে হয়। তাছাড়া মেয়েরা তো সব পরিস্থিতিতেই ঠিক মতো মানিয়ে নেয়। রাইট, একদম ঠিক বলেছেন আপনি। কিন্তু কখন বলুন, কখন বলুন? মানে ওই লেট মি ফিনিশ মাসিমা প্লিজ। মেয়েরা তখনই মানিয়ে নেয় যখন তার স্বামীর সঙ্গে একটা মেন্টাল অ্যাটাচমেন্ট থাকে, তাই না? কিন্তু হোয়াট অ্যাবাউট শ্রেয়া? আপনারা কি এই ব্যাপারে কেউ শিওর হতে পারবেন? আমার দিভাইয়ের ফিউচার নিয়ে আপনি এতটা শিওর কি করে হলেন আন্টি? চিমলি, বড়দের কথার মধ্যে নাকটা না গলিয়ে চাটা সার্ভ করে ভেতরে গিয়ে বেবিকে হেল্প করলে বেটার হয় না? আমাদের সংসারের বেটারমেন্টটা নয় আমার মাকেই বুঝতে দিলেন? ওরে এত সহজ যে ছাড়ো। আপনারা এরকম কখন বললাম আন্টি? আমি তো শুধু ঘুষখোর আর গুন্ডা পোষা লোকেদের কথা বলেছি। আপনারা তো গায়ে লাগছে কেন? মিসেস সরকার, আমি আপনাকে হাত জোড় করছি, বেরিয়ে যান। হে মিস্টার চৌধুরী, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু এই অপমান আমি সুদে আসলে ফেরত দেব, আর এমন ফেরত দেব যে কোনটা সুদ কোনটা আসল আলাদা করতে পারবেন না।